চলে আসছি। হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে হচ্ছে আমি আমার লঙ্কাউই যাওয়ার টিকিটটা কাটলাম ফেরির। এরপর বের হয়েছি রাস্তায় ঘুরতে। হোটেলের পাশের গলি দিয়ে শর্টকাট মারতেছি। আমি এখন চায়না টাউনের ওইদিকে যাব, তার আগে কিছু ওয়াল আর্ট দেখবো। তো আমি বের হয়েছি রাস্তায়। ওকে, ঘোরাঘুরি স্টার্ট করলাম পেনাঙে। একটু লেট হয়ে গেছে, অলমোস্ট 5:30 বাজে, বাট ইটস অল রাইট। 5:30টার দিকেও ফুল রোদ, ঝকঝক করতেছে রোদে। আরও 2 ঘন্টা লাগবে হচ্ছে অন্ধকার হইতে। এই যে ওয়াল আর্ট শুরু হয়ে গেছে, খুবই সুন্দর সুন্দর ওয়াল আর্ট। ক্যাফেটা ক্লোজড, আমি সমস্যা নাই। এই এক্সাক্ট জায়গাটার নামটা হচ্ছে জর্জ টাউনে আছি আমি। সামনে আমি একটা ওয়াল আর্ট দেখে রাখছি, ওইটার দিকে যাব। আরও রাস্তায় যেগুলো পরে দেখব। অলরেডি ওয়াল আর্টের দেখা শুরু হয়ে গেছে। এই যে একটা সাইকেল, সাইকেল আরোহী 2জন, সুন্দর একটা ওয়াল আর্ট। ওকে, এটা থাকুক, আমরা হাঁটতে থাকি, সামনে আরো ওয়াল আর্ট পাওয়া যাবে। আমি যাচ্ছি চায়না টাউনে, অ্যান্ড রাস্তার মধ্যে এই যে এইখানে একটা ছোট্ট মার্কেট। এই মার্কেটটার নাম হলো চৌরাস্তা মার্কেট। আর এটা হচ্ছে বাস টার্মিনাল। কুয়ালালামপুর শহরে যেমন এমআরটি এলআরটি টার্মিনাল আছে, এখানে তেমন পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে বাস আছে। আর এটা হচ্ছে বাস টার্মিনাল। বাস টার্মিনালে এখানে ডিটেলস দেওয়া থাকে, আপনার কোন বাস কখন আসতেছে, এস্টিমেটেড টাইম টাইম সব দেওয়া থাকে। আর এটা হচ্ছে চৌরাস্তা মার্কেট। এখানে মোস্টলি চাইনিজ দোকান সব, আশা করি দেখা যাচ্ছে সব চাইনিজ প্রোডাক্ট। 7 রিঙ্গিত করে এগুলা। ওকে, এটা আসলে কি আমি বলতে পারতেছি না। ওকে, এই ভিতরে চাইনিজ মার্কেট। এগুলো ফ্রুটস, ইয়েস, এগুলো সব ফ্রুটস কেজি হিসাবে বিক্রি হয়। এটা 16 রিঙ্গিত কেজি, এটা 30 রিঙ্গিত কেজি, এটা 20 রিঙ্গিত কেজি। কিন্তু এটা জিনিসটা কি আমি বলতে পারতেছি না কোনোটাই। চাইনিজ ফ্রুটস এটা ফর শিওর। অ্যান্ড এই যে এখানে লেখা আছে পাসার চৌরাস্তা। ওকে, চাইনিজ মার্কেট। এইদিকেও আরো ফ্রুটস আইটেম, চাইনিজদের এখানে প্রচুর ফ্রুটস আইটেম আছে। ওকে, এখানে 1 কেজি ফ্রুটস নিয়ে আমার আসলে খেয়ে শেষ করা সম্ভব না। আর আমি আপাতত যেদিকে যাচ্ছিলাম সেই দিকে যাই। আরো সব, এই সব হচ্ছে খাবারের দোকান এখানে। শুকনা খাবার, ফ্রুটস, ডুরিয়ান, ওগুলা মেবি পাপড়, কাপড় টাইপ কিছু, মোর ফ্রুটস। চৌরাস্তা মার্কেট কিন্তু বেশ ভালো বড়, কিন্তু আমি আপাতত ভিতরে ঢুকবো না, বাইরে দিয়ে ঘুরে যাই। আমি চায়না টাউনে যাওয়ার ইচ্ছা আমার, চায়না টাউনে চলে যাই। চায়না টাউনে ঢোকার আগেই এখানে এদের মার্কেট, অ্যান্ড এখানে জিনিসগুলো অনেক সস্তা। আপনি যে ব্যাগগুলো দেখতেছেন সব 10 রিঙ্গিত করে। 10 রিঙ্গিত মানে 300 টাকা। আপনি মাত্র 300 টাকায় ব্যাগগুলো পাইতেছেন। অ্যান্ড এই ব্যাগগুলো অ্যাকচুয়ালি সুন্দর, খুবই সুন্দর। এই ব্যাগগুলো খুবই সুন্দর, মাত্র 300 টাকা। ওকে, এইখানেও আছে কিছু, এগুলো সব 10 রিঙ্গিত করে, 300 টাকা। এই ছোট্ট জর্জ টাউন পেনাঙ্গের এই ব্যাগটাও 300 টাকা। দেখি খুবই কিউট। আমি যাওয়ার আগে এইটা দেখি কোনো একটা ব্যাগ নিব। এত কিউট কিউট ব্যাগ নিতে আসতেই হবে। আর এই দোকানদারটাও খুব ভালো, আমার সাথে একটু কথা হয়েছে। অ্যামেজিং একটা ভদ্রমহিলা। ওকে, আমি চায়না টাউন থেকে একটা ব্যাগ নিবই মাস্ট, এগুলো একটা হ্যান্ড ব্যাগ। ওকে, অ্যান্ড এই হচ্ছে চায়না টাউনে ঢোকার রাস্তা। কিন্তু কথা হচ্ছে সময় এখন 6:30। এখনো মনে করেন যে একদম ফাটানো রোদ। এই রোদে পিট টিট পুড়ে নাই হয়ে যাবে। মুসলিম ফ্রেন্ডলি ক্যাম্পবেল স্ট্রিট, আচ্ছা, ক্যাম্পবেল স্টোর। এখানে আরো ওয়াল আর্ট। ক্যাম্পবেল স্টোর সিন্স 1926। খুবই সুন্দর ওয়াল আর্ট। আপনি যখন আসবেন এই ওয়াল আর্টগুলো আপনার চোখে পড়বে, আপনার পেনাঙে
হ্যালো, মানুষগুলো খুবই ফ্রেন্ডলি। দোকানটায় গান বাজতেছে, ইয়ে একজন বসে আছে। ভিতরে ঢুকি নাই, আমি বাইরে দিয়ে এক্সপ্লোর করতেছি। হাঁটতে হাঁটতে চলে আসছি কম্পটার ওয়াকের সামনে। এইটা ইয়েতে সার্চ করে দেখলাম, এটার ভিতরে এটা একটা ওপেন এয়ার মার্কেট। তো আমি এখন এটার ভিতরে যাব। আমাকে রাস্তা পার হইতে হবে, সামনে ওই যে উপরে হচ্ছে ফুট ওভার ব্রিজ। বিদেশে এসে আমিও ভদ্র নাগরিক হয়ে গেছি, ফুট ওভার ব্রিজ দিয়ে পার হয়ে ঢুকবো। ঢুকে তার আচ্ছা, কম্পটার ওয়াকটা আসলে এতটুকুই, ছোট্ট অল্প একটু জায়গা। তো এইখানে আসলে অল্প কিছু শপ আছে, এখানে মানুষজন হচ্ছে খাওয়া দাওয়া করতেছে। তো খুবই অল্প কিছু দোকান, ছোট্ট একটা জায়গা। ওকে, এখানে কি কি আছে একটু দেখি। চাইনিজ দোকান তো আমি একটু অ্যাভয়েড করি। চাইনিজ শপে আমার খাইতে কেমন যেন একটু লাগে, তো চাইনিজটা অ্যাভয়েড করতেছি, ঘুরি। আচ্ছা, পেনাং এর ম্যাপ, ভালো জিনিস পাইছি। এটা আগে দেখি কোথায় কি আছে, তাহলে দেখা যাবে। পেনাং, ওকে, কি কি আছে এখানে? ম্যাজিক ম্যাজিক ওয়ার্ল্ড, গোস্ট মিউজিয়াম, ওয়ান্ডার ফুড, রিসাইক্লিং বুদ্ধা, বাটিক ফ্যাক্টরি, ফোর্ট কর্নওয়ালস। এরপরে 7 নম্বরে লোকাল প্রোডাক্টস, বি গ্যালারি, বোটানিক্যাল গার্ডেন, গুর্নি প্লাজা, পেনাং হিল, ডিজাইন ভিলেজ, দেন হচ্ছে বাটু, ফারিঙ্গি, এনটোপিয়া, স্ট্রিট আর্ট, দেন ক্ল্যান জেটি, কম্পটার দ্য টপ, ওরাং ওটাং আইল্যান্ড, পেনাং, পেনাক্রান ম্যানশন, পেনাং ন্যাশনাল পার্ক, ডুরিয়ান, কেক ক্লক টেম্পল। এটাতে আমি যাব। পেনাং হিল আর কেক ক্লক টেম্পল আগামীকাল। এইখানে হচ্ছে পেনাং এর ম্যাপ দেওয়া আছে। ওকে, ভালো একটা জিনিস। ওকে,